নমস্কার। আজকে এই উপস্থাপনায় এসপি গ্রুপের যে ডালিয়া আমরা করেছি, সনাতন পাল বাবু তো ডেফিনেটলি করেছে, সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। শুধু আমি তুলে ধরবো নয়, আপনাদের বলেছিলাম তার পলিনেশনও দেখাবো। সেদিন কিন্তু আগত আসতে চলেছে, গাছ রেডি হয়ে গেছে। অনেক পোস্ট আপনারা অনেকে দেখেছেন ওনার তরফ থেকে। আচ্ছা, আমরা এসপি গ্রুপের যে গাছগুলো করেছি সব কটার নাম আমার মনে নেই এক্স্যাক্টলি, কিন্তু প্রথম যে ফুলটি দেখলেন এটি সেই গুড মর্নিং। আর সেই গুড মর্নিং এর ফুল দিয়ে শুরু করলাম। আমি চেষ্টা করেছি মাত্র, ডালিয়া জেনারেলি আমি করি না, আগে করি না বললে ভুল, করেছি এইভাবে কখনো, তবে আমি করার চেষ্টা করিনি। কিন্তু এবছরে একটু অন্যরকম ভাবে ডালিয়াটা করা, কারণ মাটি আজকের দিনে আমাদের কাছে পাওয়া হচ্ছে দুর্বিষহ ব্যাপার। এটা আমার কাছে শুধু নয়, আপনাদের সকলের কাছেই মনে হয়। ভালো মাটি পাওয়া যায় না, বা গাছ করতে গেলে যেসব মাটির সঙ্গে উপাদান সবকিছু আমরা জোগাড় করে উঠতে পারি না, সবটাই অনলাইনের ভরসায় চলে যাচ্ছে। দিন দিন অনলাইনে মাটি আসবে বা অনলাইন থেকে আমাকে ভার্মি নিতে হবে, খুঁজে পাওয়া যায় না, ভালো গোবর পাওয়া যায় না, গোবর সার বা মাটি এইসবগুলো। যাই হোক, সেসব জিনিস তো লাগবে, কাজ করতে লাগবে। আমি এবছর একটি এক্সপেরিমেন্টাল ভাবে ডালিয়াগুলো করার চেষ্টা করেছি শুধুমাত্র। আর তার কারণ আমার কাছে যা পড়েছিল, সেই ইনগ্রেডিয়েন্টস যেগুলো ছিল সেগুলো হচ্ছে বিশেষত এই ছাদে যা গাছপালা হয়েছিল তার কিছু রিপোর্টিংয়ের মাটি ছাদে পড়েছিল, কিছুটা কোকো চিপ পড়েছিল। তা আমি ভেবেছিলাম এই কোকো চিপ মাটি এই দিয়ে এই গাছগুলোকে, সিডলিংগুলো বসিয়ে রাখবো। বসিয়ে রেখেও ছিলাম, বেশ দেখলাম আমি 1-2 ইঞ্চি গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু গাছগুলো গ্রোথ নিতে শুরু করছে। এই গ্রোথ নেওয়া যখনই শুরু হলো, আমি ভাবলাম এইভাবেই গাছ তো রাখা যাবে না, কিন্তু মাটি তো আমার কাছে নেই। আমি একদিন সনাতন বাবুর সঙ্গে কথা বললাম। সনাতন বাবু বলতেই সনাতন বাবু বললো, হ্যাঁ গাছগুলো করবে, আর আমি তোমার কাছে এক্সপেক্ট করি ভালো গাছ হবে। আমি ভালো তো হবে, ভালো করতে গেলে তো ভালো জিনিস চাই, ভালো মাটি দরকার। এই কথা শুনেই আমার কাছে পাশে ছিলেন আমাদের এবছর সনাতন বাবুর যে ডালিয়া যেখানে তৈরি হয়েছে, সেই নিতাই বাবু, নিতাই সামন্ত মশাই। উনি আমায় বললেন মাটি লাগবে, নিয়ে যাও। মাটি তো নিয়ে যাও বলে দিলেন উনি, কিন্তু আমার বাড়ি থেকে 50 কিলোমিটার দূর থেকে মাটি বয়ে নিয়ে আসা, এটা তো দুর্বিষহ হয়ে যাবে আবার আর একটি, সে কাজটিও সম্ভব নয়। অভিজিৎ বলতে বলতে বেশ কটা গাছ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে। গাছগুলো খুবই সুন্দর হয়েছে, আমার চোখে সুন্দর, জানি না আপনাদের কেমন লাগছে। গাছ জলে জলে ঝিমিয়ে পড়েছে, জল কম হয়েছে। আমি সকালে জল দিয়েছিলাম, সে জলেও পর্যাপ্ত পরিমাণ জল পাইনি। আর তার কারণটাও কেন জল কমে যাচ্ছে সেটিও বলবো এক্ষুনি। দেখুন, পরপর পরপর এটি একটি সাদা ফুলের গাছ, সম্ভবত সাদাই হবে, যেরকম ভাবে দেখছি সাদাই হয়তো হবে। গাছটির নাম আমি জানি না, একটিরও নাম জানি না, শুধুমাত্র গুড মর্নিংটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। সনাতন কাকুর কাছ থেকে জেনে নেবো ফুল ফুটলে, আমি সেই জন্য ওয়েট করছি, ফুল ফুটেই জানবো। আজকের এই কথা বলতে বলতে অনেকখানি কিন্তু টাইম আমরা স্পেন্ড করে ফেলেছি। এই যে ডালিয়া, এই ডালিয়া করতে গেলে আমরা সবাই ভয় পাই, ডালিয়া হবে, ডালিয়া করব, ডালিয়া করা উচিত। আমরা সবাই জানি শীতকালে ডালিয়া তো একটা ফুলের রাজা। সেই ডালিয়া না থাকলে যেন শীতকালে গাছ করাই মনে হয় সার্থক হয় না আমাদের। এই গাছগুলো খুব হেলাফেলায় তৈরি হয়েছে। কিরকম হেলাফেলায় আমি বললাম, মাটি আমার পড়েছিল, সেই ফেলে দেওয়া মাটি বলতে পারেন, কিছুটা ওই কোকো চিপস ধরনের। আরেকটি জিনিস আমি এবছর আমার জন্য এক্সপেরিমেন্ট, আমি জানি না অনেকে হয়তো করেন, হেভিলি করেছেন, সেটা হচ্ছে সিন্ডার। এই সিন্ডার, যে সিন্ডারগুলো আমরা ইউজ করি, আমি 2-3 রকমের সিন্ডার, ছোট একদম যেটা ধুলো সেটার ওপরেও গাছ করেছি আলাদা করে, যেটা বড় দানা, বড় বলতে একটা 20-25 mm বড় বড় আছে, সেই সিন্ডারও ইউজ করেছি একটা গাছের জন্য। আর একটা গাছে ইউজ করেছি মিডিয়াম। এই সব রকম সিন্ডারে, এক একটা গ্রেডের সিন্ডারে একরকম ভাবে গাছগুলো করেছি। এখানটা এলে আমি দেখাতে পারবো। এই গাছটা যত সম্ভব নিয়ারেস্ট ব্লু, আমি নাম জানি না, হয়তো ভুল, আপনারা জানেন নামটা। দেখুন এখানে এই যে সিন্ডারটা রয়েছে, দেখুন সিন্ডার বলতে ধুলো, আমি যেটি বলছিলাম আপনাদের, একদম ধুলো যেটা ফেলে দেন আপনারা, আমি ওটিও রেখে দিয়েছিলাম। কিন্তু এ গাছে খাবার দিতে পারেন, কেন নিউট্রাল মিডিয়া, একে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। আর এই যে ডালিয়া, এই ডালিয়ার জন্য, ডালিয়ার একটা বড় সমস্যা সকলের জন্য আমাদের, আমরা ডালিয়াকে বেশি খাবার দিয়ে দিলে গাছ লম্বা হয়ে বড় হয়ে যায়।
কিন্তু ফুল আসা খুব ডিফিকাল্ট, ডিস্টার্ব করে, মাথা মোটা হয়ে যায়, কিন্তু এ গাছের হয়নি। তার কারণ হচ্ছে এই সিন্ডার। আমি পর্যাপ্ত পরিমাণ খাবার বলতে এই হাড় গুঁড়ো, শিংকুচি, মাটি মিশিয়ে তৈরি করা ও সময় আমার ছিলও না, আর করতেও পারিনি, কেন অন্যান্য কাজ করে ওই ডালিয়া দেখার মতন সময় আমাদের নেই। তা আমি সেই কারণে কি করেছিলাম, এই খোল, নর্মাল খোল যেটা আমাদের সর্ষের খোল, সর্ষে খোল বলে আমি তিসি খোল পেয়েছিলাম, কালো রঙের খোল একটা পেয়েছিলাম, সেটাই এনে জলে আমি সারাক্ষণ ভিজিয়ে রেখে দিই। আমি দেখাবো, সেই জিনিসটাও দেখাবো। আর ওই জল দেওয়ার সময় প্রতিদিনই প্রায় ঢালতে থাকি, বা সপ্তাহে 4 দিন হয়ে যায়, কোনোদিন হয়তো দেওয়া হলো না, এমনি জল দিয়ে দিলাম, 4 দিন করে দিতে থাকি, একদম পাতলা জল, সেই সময় মিশিয়ে কন্টিনিউ দিতে থাকি। ওতেই দেখলাম গাছগুলো ঠিক এইরকম রূপ নিল। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম, গাছ বেশ বড় হয়ে উঠছে, এরকম বড় হয়ে গেলে তো ফুল আসবে না, দেখলাম কুঁড়িও চলে এলো। দেখুন, এটাতে একদম যেমন 100 লেভেল গাছ হয় সেই রকম টাইপেরই গাছ হয়েছে। হয়তো অতিরিক্ত কুঁড়ি আসছে বলে আমি সেরকম কেটে ফেলিনি, কোনো ডাল কেটে ফেলিনি আমি। এই গাছটা এখনো কুঁড়ি আসেনি, কিন্তু কুঁড়িটা যেটা আসবে খুব ভালো জাতের গাছ, ভালো মানের একটা ডালিয়া প্রোডাকশন পাবো এটা থেকে। এই পার্টিকুলার গাছটি খুব সুন্দর হয়েছে, এগুলো বড় হয়েছে, ফুল এসেছে, কিন্তু এই অ্যাডিশনাল কুঁড়ি সেটিও কাটিনি, কেন দেখার জন্য রেখে দিয়েছি আমি। তো ডালিয়া করতে গেলে আমরা যে ভাবি, এই যে আজকের যে মেন উপস্থাপনার কারণ, এই আমরা সিন্ডারে করতে পারবো তো, জল ঠিক মতন দিতে পারবো তো, জল কম হবে, জল বেশি হবে, কিচ্ছু নয়, ডালিয়ায় খুব সহজে সিন্ডারের উপর করা যায়, সেটি আমি উপলব্ধি করলাম। আর সেটি তুলে ধরার জন্য এই ভিডিওটি। কোনো রকম যে ভয় ভীতি ছাড়া আমি করে ফেলেছিলাম। প্রথমে আমিও ভেবেছিলাম যে থাকবে তো গাছটা, জল দিতে পারবো না, বা খাবার ধরবে কিনা, ডালিয়া তো প্রথম দিকে খাবার চায়, পরে খাবার বন্ধ করতে হয়, এই জিনিসগুলো শুনেছি, করি না, আমরা জানি না। তো যারা একদম গাছ শুরু করছেন, সিন্ডারটা আজকে কিন্তু সহজলভ্য মাটির থেকে। তো নর্মাল সিন্ডার, একটু ভার্মি যদি জোগাড় করতে পারেন, বা গোবর সার জোগাড় করতে পারেন, আলো ভালো হবে, বা ওই ভার্মি বলে যেটি পান সেটি দিয়েও মিশিয়ে করে নিতে পারেন। তো ফেলে দেওয়ার জিনিসে ডালিয়া করা যায়, সেটা আমার কাছে প্রমাণিত যে হয়। আর সেটি এই রকম ধরনেরই গাছ কিন্তু তৈরি হবে। গাছের দেখুন এরকম ভেজিটেটিভ গ্রোথটি দেখুন শুধু গাছটির। আর আমি লাগিয়েছি, এখনো বাঁধিনি, আমি ছোট থেকেই লাগিয়ে রেখেছিলাম। এইরকম ধরনের গাছ কিন্তু হয়ে উঠেছে। আর এরপরে ডালিয়া আর একটা বড় প্রবলেম, এখানে গাছের কিন্তু পাতা কুঁচকে গেছে, এরকম কিন্তু দেখবেন না। ডালিয়ায় কিন্তু পোকা ধরার সম্ভাবনা সব সময় থাকে, কারণ আমার কাছে সব রকম গাছ এখানে রয়েছে। তো পাশে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, সিন্ডারের ওপরই গোলাপগুলো পড়ে রয়েছে, ওখানে রয়েছে, ওই আর একটা গোলাপ রয়েছে, খুব সুন্দর গ্রোথ নিয়ে গোলাপগুলো তৈরি হয়েছে। এগুলো সব সিন্ডারের ওপর, নর্মাল সিন্ডারে। কিন্তু রুট বল সব পড়ার ভাঙা নেই, কোনোটা রুট বল ছিল মাটির, একটা দুটো রুট বল ভাঙা আছে, এইভাবেই পড়ে রয়েছে গাছগুলো। এর জন্য আমি নর্মালি পেস্টিসাইড বলতে নর্মাল আপনার সবাই বলে কনফিডার ইউজ করার দরকার হয়, ওভেরন ইউজ করা হয় গোলাপের জন্য বা ডালিয়ার জন্য, অনেকেই করেন, প্রচুর দামি, অ্যাফোর্ড করা খুব মানে সকলের জন্য সহজলভ্য নয় ওগুলো। তা আমি সেই জন্য নর্মাল একদম এই ওস্তাদ হাঙ্গামা এই টাইপের ওষুধ লিটারে 1 ml করে আমি মাঝে মাঝে দিয়েছিলাম, খুব কম, 2-1 বার দিয়েছি। এত বড় গাছ হয়েছে, পোকার উপদ্রব কিন্তু তাতে হয়নি। আর গোলাপের জন্য একই জিনিস দিয়ে আমি কিন্তু এই গাছগুলো তৈরি করেছি। আর একটা জিনিস খুব ভালো কাজে আসবে, সেটা হচ্ছে কাকা আর সুপার সোনাটা। অনেকে কাকা সুপার সোনাটা আলাদা করে দেন, আমি কিন্তু দুটোকে লিটারে 10 ফোঁটা করে, 10 ফোঁটা কাকা 10 ফোঁটা সুপার সোনাটা দিয়ে নর্মাল স্প্রে এখনো পর্যন্ত 2 বার করা হয়েছে আমার। পোকার উপদ্রব হয়নি, পাতা কুঁচকোয়নি, একটা পাতাও দেখতে পাচ্ছেন কুঁচকে গেছে বা খেয়ে কোনো রকম মাইটসের আক্রমণ, এই আক্রমণ কিন্তু আমার এখনো পর্যন্ত দেখতে পাইনি। শুধুমাত্র ঝিমিয়ে আছে, তার কারণ হচ্ছে এই যে গাছটা ঝিমোনো। দেখুন এই যে একটা গাছের আমি সিন্ডার দেখালাম, আর একটা গাছেরও সিন্ডার দেখাই। এই দেখুন নর্মাল সিন্ডার, এটা ওই ধুলো সিন্ডারের মধ্যেই আছে, কিছুটা বালি, কোনোটা মাটি আছে। বড় সিন্ডার কোনোটা, এই দেখুন বড় সিন্ডার, আমি বলছিলাম বড় সিন্ডার এই গাছ বসিয়ে দিয়েছে। এই দেখুন একদম বড় বড় সিন্ডার যেগুলো ছিল সেগুলোই 20-25 mm সিন্ডার, তাতেই গাছ বসিয়ে দিয়েছে। আর এই যে দেওয়া রয়েছে, এগুলো যাতে অতিরিক্ত এভাপোরেশন না হয়ে মাটি থেকে ময়েশ্চারটা চলে যায়, তার জন্য আমার যে অ্যাজোলা রয়েছে পদ্মর এতে, তার থেকে তুলে ফেলে দেবো, গাছের গোড়ায় দিয়ে রেখেছি। প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই হতে থাকবে ভবিষ্যতে ওর কাছে। তো এইভাবে করলে ডালিয়া করা যায়, আর ডালিয়া হয়, মানে ডালিয়া সুন্দর হয়। অন্যান্য যে পেস্টিসাইড বা আমরা কেমিক্যালগুলো ইউজ করি, সেই কেমিক্যাল ছাড়া
খুব ভালো ডালিয়া করতে পারবেন। আর শো লেভেল ডালিয়া যদি কেউ মনে করেন করবেন তাও হতে পারে, তাহলে সেটাই হচ্ছে তার প্রমাণ। এই গাছগুলো এই ড্রপ ভ্যারাইটি একদম হয়ে আছে, দেখুন এই যে একটু শো লেভেল গাছই হয়ে উঠবে আমি আশা করি। এই গাছটিও ঠিক তেমনি, এই গাছটিও ঠিক তেমনি, এখনো ফুল আসেনি। সব কটা ভালো ভালো আইডি, নামগুলো ঠিকঠাক মনে নেই। পিউসেনা আছে এর মধ্যে, গুড মর্নিং, গুড ডে, গার্গি, নীলাদ্রি, যতদূর সম্ভব এই গাছটি নীলাদ্রি। পাতা দেখুন শুধু, গাছটি সত্যি চোখ জোড়ানো গাছ। এক একটি পাতা আমি দেখি মাঝে মাঝে নিজেই মানে ভাবি এটা ডালিয়া গাছ হয়েছে তো, অন্য কিছু নয় তো। এত সুন্দর তার কালার, গাছের গঠনও খুব ভালো। এইভাবে খুব সহজে আপনারা ডালিয়া করে নিতে পারেন যদি ভবিষ্যতে ডালিয়া করবেন মনে করেন। যে সিন্ডারে ডালিয়া হয় না এরকম নয়, সিন্ডারে ডালিয়া করা যায়। আর সেটা যে কোনো সাইজের সিন্ডারে, শুধুমাত্র একটু অতিরিক্ত পরাশ হওয়ার জন্য একটু অল্প মাটি যদি পারেন ফেলে দেওয়া মাটি, সেই মাটি নিয়ে নিন। আর যদি ভার্মি পান ভার্মি নিন। আর খাবার আমি যেরকম বললাম, ছোটবেলায় গাছ 15 দিন কোনো রকম খাবার বেশি দিতে যাবেন না, ওই ভার্মি খেয়েই বড়। রুট বলটা একটু তৈরি হয়ে গেলে খোলের জল সপ্তাহে 3 বার 4 বার করে দিন, কেন এখানে জল কিন্তু পাস করে চলে যাবে, সেই জন্য দিয়ে যান। গাছ কিন্তু রোগা হবে না, দুর্বল হবে না, গাছ তার যথাযথ প্রোটিন পাবে, সেই পুষ্টিকর নিয়েই গাছ তৈরি হবে। আর যদি মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা বলেন তো এই কাকা সুপার সোনাটা এই ধরনের নিউট্রিয়েন্ট দিলেই হবে, সঙ্গে করে পেস্টিসাইডের কাজও করে ওরা। আর গাছের গ্রোথ রেগুলেটর, অ্যাট এ টাইম সবকিছু দিয়েই আপনার গাছ ভালো হতে পারে। স্প্রে করে দিন, আর যারা মনে করেন কেমিক্যাল দেবেন দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভবিষ্যতে এই গাছগুলো, এই ফুলের কুঁড়ি দেখাচ্ছি, ভবিষ্যতে বড় ফুল নিয়ে আবার ভিডিও করে আমি দেখাবার চেষ্টা করব উইথ নেম। এই বলে ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দুপুর 1টায় অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে আবার দেখা হবে। নমস্কার।